1913 সালে লর্ড কারমাইকেল তার সচিবালয়, যেটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, তার একটি কক্ষে উদ্বোধন করেন এই অঞ্চলের প্রথম জাদুঘর, যার নাম ঢাকা জাদুঘর। কালপরিক্রমে এটি পরিণত হয়েছে জাতীয় জাদুঘরে। 1983 সালে শাহবাগের এই ভবনে স্থানান্তরিত হয় ঢাকা জাদুঘর এবং মর্যাদা পায় জাতীয় জাদুঘরের। প্রাচীনকাল থেকে বর্তমানের প্রায় 90,000 নিদর্শন রয়েছে এই জাদুঘরে, যা দক্ষিণ এশিয়ার বৃহত্তম সংগ্রহশালা। তাই এই জাদুঘরকে কেন্দ্র করে বিশেষ আগ্রহ রয়েছে দর্শনার্থী এবং গবেষকদের। প্রায় 2500 বছর পুরনো বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের সবচেয়ে বড় সম্মিলন ঘটেছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে। রাজধানী ঢাকার একেবারে প্রাণকেন্দ্র শাহবাগে যার অবস্থান, ভবনের প্রায় 3 লক্ষ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত জাতীয় জাদুঘর। বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত জাদুঘর উন্মুক্ত থাকে দর্শকদের জন্য। বাংলাদেশি এবং সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য প্রবেশ মূল্য 20 টাকা আর অন্যান্যদের জন্য 100 টাকা। তবে 12 বছরের কম বয়সীরা 2 টাকা দিয়ে জাদুঘর পরিদর্শন করতে পারবে। এছাড়া শুক্রবারে বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে জাদুঘর। সাধারণত শুক্র ও শনিবার দর্শনার্থীদের ভিড় থাকে বেশি। বঙ্গভঙ্গ 1905-এর যখন রদ হয়ে যায়, তখন তো ঢাকা রাজধানী থাকলো না। তখন ক্ষতিপূরণ হিসেবে ব্রিটিশ সরকার ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন, একটি জাদুঘর স্থাপন, এগুলি পরিকল্পনা করেছিল। জাতীয় জাদুঘরে রয়েছে মোট 6টি বিভাগ। এর মধ্যে মূল 4টি কিউরেটোরিয়াল বিভাগ। এইসব বিভাগের অধীনে রয়েছে 44টি গ্যালারি। জাতীয় জাদুঘরের অধীনে সারা দেশে আরও 7টি জাদুঘরে রয়েছে 10,000-এরও অধিক নিদর্শন। এটা একটা প্রত্নতাত্ত্বিক অ্যাপ্রোচ, অর্থাৎ মাটির নিচ থেকে কিছু খুঁজে পাওয়া গেলে সেটাকে কোথাও একটু রেখে দেওয়া, মানুষ এসে দেখবে যে ভাঙা মূর্তি টুর্তি আছে, দেখে খুশি, বউ আছে, আর 2000 বছরে 500 বছরের পুরনো। এইখান থেকে জাদুঘরকে পাবলিক এডুকেশন বা জনশিক্ষার একটা জায়গায় নিয়ে আসার জন্যে আমরা চেষ্টা করি। জাতীয় জাদুঘর পরিদর্শনের শুরুতেই দ্বিতীয় তলায় দেখা মিলবে প্রাকৃতিক ইতিহাস বিভাগের। এই বিভাগের রয়েছে 10টি প্রদর্শনী কক্ষ। প্রাকৃতিক পরিবেশ ছাড়াও এই বিভাগে রয়েছে বাংলাদেশের ভূপ্রকৃতি, বনজ সম্পদ, খনিজ সম্পদ, গাছপালা, ফলমূল, পশু পাখি, কীটপতঙ্গ প্রভৃতি। রয়েছে সাগরের নানা প্রাণীও। বিশেষ করে 13.5 মিটার দীর্ঘ হ্যামব্যাক প্রজাতির তিমির ফসিল অনেক দর্শনার্থীকে আকৃষ্ট করে। প্রাচীন বাংলার পোড়ামাটি, ব্রোঞ্জ এবং পাথরে নির্মিত বিভিন্ন ধরনের নিদর্শন রয়েছে জাতীয় জাদুঘরে। বইয়ের পাতায় লেখা ইতিহাস আরও সুচারুরূপে জানতে এই নিদর্শনগুলো সহায়ক হবে দর্শনার্থীদের জন্য। জাদুঘরের সবচেয়ে বড় বিভাগটি হচ্ছে ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগ। বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ঐতিহাসিক দলিলপত্রের মাধ্যমে বাঙালি জাতির ইতিহাস ও সাংস্কৃতিক বিবর্তন উপস্থাপন করা হয়েছে এতে। ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম মুদ্রা থেকে শুরু করে মুঘল আমল, সুলতানি আমল সহ বিভিন্ন যুগের মুদ্রার বিশাল সংগ্রহ রয়েছে জাদুঘরে। স্বর্ণ ও রৌপ্য মুদ্রা ছাড়াও এই সংগ্রহশালায় স্থান পেয়েছে কাগজের মুদ্রাও। এছাড়া একাদশ থেকে শুরু করে 19 শতকের বিভিন্ন শিল্পকর্ম শোভাবর্ধন করেছে জাদুঘরের। আমাদের দেশের যে জিনিসগুলো আমাদের ঐতিহ্যের সাথে জড়িত, সেগুলো হচ্ছে ওদের সাথে একটু পরিচয় করে দেওয়ার জন্য নিয়ে আসছি। মুসলিম, জামদানি, এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে নকশি কাঁথা, এগুলো আমার দেখার অনেক ইচ্ছে ছিল। অনেক কিছু সংযোজন হয়েছে, আগে এত কিছু ছিল না। জাতীয় জাদুঘরের অন্যতম আরেকটি আকর্ষণ হলো প্রাচীন যুগের হিন্দু বৌদ্ধ ভাস্কর্য। অলঙ্করণ ও কারুকার্যে এসব ভাস্কর্য সারা বিশ্বে অনন্য। পরিতাপের বিষয় হলো নিষেধ সত্ত্বেও অনেক দর্শনার্থী এসব মূল্যবান নিদর্শনের ছবি তুলছেন মোবাইলের ক্যামেরায়। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই প্রবণতা। প্রতিনিয়তই বলছি যে ছবি ওঠায় না। বিভিন্ন দেশে আমি দেখেছি আসলে ছবি তোলার সেখানে নিষেধ নেই। আমাদের এখানে হয়তো নিয়মটি হয়তো চেঞ্জ হবে, কর্তৃপক্ষ করতে পারবেন, কিন্তু আসলে সবাই আসে, যখন বাচ্চারা আসে একটা ছবির সাথে, বড়রাও দেখি যে তারা খুব আগ্রহী থাকে একটা নিদর্শনের সাথে ছবি তোলা। কিংবা ধরেন একটা বাচ্চা বললো যে আমি জাদুঘরে গিয়েছিলাম, এই যে দেখো ছবি। অনেক সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নিয়েছে এই দেশ। সুদীর্ঘ সংগ্রামের সচিত্র ইতিহাস তুলে ধরা হয়েছে জাতীয় জাদুঘরের সুবিশাল 4টি গ্যালারি জুড়ে। 47-এর দেশভাগ, 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে অনেক অজানা তথ্য রয়েছে এতে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে রয়েছে 4টি গ্যালারি।
দুর্লভ সব ছবি, পত্রিকার ক্লিপিংস এবং ঐতিহাসিক দলিলে পূর্ণ এসব গ্যালারি। রয়েছে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত নানা সামগ্রী ও যুদ্ধে ব্যবহৃত অস্ত্র। বঙ্গবন্ধুর ব্যবহার্য এবং ব্যক্তিগত নানা সামগ্রী ও আসবাবপত্র স্থান পেয়েছে জাদুঘরে। জাতিতত্ত্ব ও অলঙ্করণ বিভাগের অধীনে রয়েছে 16টি গ্যালারি, যেখানে বাঙালি জনগোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত নানা দ্রব্য সামগ্রী উপস্থাপন করা হয়েছে। এছাড়া বিভিন্ন নৃগোষ্ঠীর জীবনও উঠে এসেছে এতে। নদীমাতৃক বাংলাদেশে নৌকা একটি অপরিহার্য যানবাহন। এই অঞ্চলের বিভিন্ন ধরনের নৌকা নিয়ে রয়েছে সমৃদ্ধ একটি গ্যালারি। হরেক রকম নৌকার অনুকৃতি স্থান পেয়েছে সংগ্রহশালায়। এছাড়া প্রাচীনকালের নানা আসবাবও রয়েছে জাদুঘরে। বিশেষ করে বিশাল আকারের কারুকার্যময় খাটগুলো অবাক করে দর্শকদের। আরও রয়েছে বড় বড় খিলানাকৃতির বেড়া। It's very big and it's impressive. I would say it is very interesting to see many things here, and I recommend to my friends to come here to visit here. অনেক সময় নিয়ে আসতে হবে, কারণ এত জিনিস এত অল্প সময় দেখা সম্ভব না। খুব কষ্ট লাগছে যে দেরি করে ফেলেছি, সব দেখতে পারলাম না। সো ইচ্ছে করতেছে নেক্সট কালকে আবার আসি। পরিবেশনার অভাব, ঠিকঠাক ঠিক জায়গা মতো অনেক কিছু রাখা নাই, উল্টাপাল্টা করে রাখা আছে। লেখা আছে আরেকটা, আছে অন্য জিনিস। আমাদের মিউজিয়ামটা এই পাল্লা যাত্রা থেকে শুরু করে একদম স্বাধীনতা উত্তর মানে সবগুলো কম্বিনেশন এরকমভাবে রাখছে যাতে একটা ছোট বাচ্চা বুঝতে পারে যে ওয়ার উই আর ফ্রম। বাংলার ঐতিহ্য নকশিকাঁথা নিয়ে আছে স্বতন্ত্র একটি গ্যালারি। এছাড়া কাতান, বেনারসি, জামদানি সহ বিভিন্ন ধরনের শাড়ি, দোপাট্টা এবং রং বেরঙের শাল মুগ্ধ করবে দর্শকদের। তবে এই গ্যালারির সবচেয়ে বড় আকর্ষণ হলো মসলিন, যা ঢাকাই মসলিন নামে বিখ্যাত। এই মসলিন ছিল সারা বিশ্বের মানুষের কামনার বস্তু। যে মসলিন যত মিহি তার দামও তত বেশি। 22 গজ মসলিন কাপড় একটি আংটির মধ্য দিয়ে অনায়াসে প্রবেশ করবে, এমন কথাও প্রচলিত আছে সমাজে। বেশ কিছু অনন্য নিদর্শন রয়েছে জাতীয় জাদুঘরে, যার একটি হলো মূল শাহনামা গ্রন্থ। পারস্যের কবি আবুল কাশেম ফেরদৌসী রচনা করেছেন এই শাহনামা। রয়েছে মহীশূরের মহাপ্রতাপশালী রাজা টিপু সুলতানের তরবারি, যেই তরবারি দিয়ে তিনি বহু যুদ্ধ জয় করেছেন, পদানত করেছেন ব্রিটিশ বাহিনীকে। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার তরবারিও রয়েছে জাদুঘরে। রয়েছে তার ব্যবহৃত গালিচা। এ ধরনের আরও দুর্লভ নিদর্শন সংগ্রহের লক্ষ্য রয়েছে জাদুঘর কর্তৃপক্ষের। নিদর্শনগুলো দর্শনার্থীদের কাছে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপনে দক্ষতার অভাবের কথা স্বীকার করেছেন জাদুঘরের মহাপরিচালক। গেল বছর প্রায় 7 লাখ দর্শনার্থী জাদুঘর পরিদর্শন করেছেন। প্রতিদিন গড়ে 2000 দর্শনার্থীর সংখ্যা আগামী 1 বছরের মধ্যে 5000-এ উন্নীত করার আশাবাদ জানিয়েছেন তিনি। যে কোনো মূল্যে 10 কোটি 20 কোটি টাকা লাগে একটা মামি আমরা সংগ্রহ করব। 2 নম্বর যে মসলিন, ঢাকায় মসলিন বিভিন্ন জায়গাতে, সুইজারল্যান্ডে আছে, লুভ মিউজিয়ামে আছে, দিল্লিতে তো আছেই, এগুলো আমরা সংগ্রহ করব। এটা একটা পদক্ষেপ মাত্র নিয়েছি। বার্লিন ন্যাশনাল মিউজিয়ামের সঙ্গে আমরা কথা বলেছি, চাইনিজ ন্যাশনাল মিউজিয়ামের সঙ্গে কথা বলেছি। আমরা আশা করছি তাদের কিছু এক্সিবিশন আমরা এখানে দেখাতে পারবো। এই বিভাগে আরও রয়েছে হাতে লেখা কোরআন শরীফ, রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর নিজ হাতে লেখা চিঠি, কবি নজরুলের গানের খাতা, মানুষ বিক্রির দলিল সহ আরও অনেক কিছু। সমকালীন শিল্পকলা ও বিশ্ব সভ্যতা বিভাগের 7টি গ্যালারিতে দেশের প্রথিতযশা শিল্পীদের কর্ম এবং বিশ্ব সংস্কৃতি নিদর্শন উপস্থাপন করা হয়েছে। জাতীয় জাদুঘরের আর্ট গ্যালারি অত্যন্ত সমৃদ্ধ। আর্ট গ্যালারি শুরু হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পকর্ম দিয়ে। এটি জয়নুল আবেদিনের শিল্পকর্মের সবচেয়ে বড় সংগ্রহশালা। জাদুঘর কর্তৃপক্ষের হাতে থাকা জয়নুলের 800টি শিল্পকর্মের মধ্যে নির্বাচিত 100টি স্থান পেয়েছে তার নামে উৎসর্গকৃত পৃথক গ্যালারিতে। এতে আরও আছে শিল্পী নভের আহমেদের শিল্পকর্ম। এছাড়া SM সুলতান, কামরুল হাসান, সমরজিৎ রায়চৌধুরী, কালিদাস কর্মকার, রফিকুন নবী, মোহাম্মদ কিবরিয়া এবং কায়েম চৌধুরী সহ অন্যান্য সমকালীন শিল্পীদের শিল্পকর্ম স্থান পেয়েছে অন্যান্য গ্যালারিতে। চতুর্থ তলায় রয়েছে বিশ্ব সভ্যতা ও সংস্কৃতির 4টি গ্যালারি। এখানে রয়েছে বিভিন্ন বিখ্যাত ছবির অনুকৃতি। এছাড়া চীন, কোরিয়া, ইরান ও সুইজারল্যান্ডের জন্য রয়েছে পৃথক কর্নার। জাতীয় জাদুঘরের সমৃদ্ধ সংগ্রহশালার অনেক নিদর্শনই দর্শকদের দেখানো সম্ভব হচ্ছে না স্থান অভাবের কারণে। তাই দাবি উঠেছে এর কলেবর বৃদ্ধির। এছাড়া জাদুঘর শুধু বিনোদনেরই বিষয় নয়, জনশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এর গুরুত্ব তুলে ধরতে জাদুঘরকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার কথা বলেছেন বিশেষজ্ঞরা।